আর একটু গাঁজা পাইছে হচ্ছে পকেট পাইপ পাইছে আর গাড়ি মুড়ি চালা গাড়ির ভিত্তি সবকিছু। রাজধানীতে গভীর রাতে সংবাদকর্মীরা যখন তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত, ঠিক তখনই সেখানে একটি রিকশা এসে থামে। হঠাৎ এক রহস্যময় ব্যক্তি সাংবাদিকদের কাছে এসে রিকশাটি দেখিয়ে দাবি করেন এতে অবৈধ মাদক রয়েছে। আমি বলি চাবি ছাড়া সে চলে যাচ্ছে, আমি এই জন্য জিজ্ঞেস করি চাবি ছাড়া কেমনে গেল। এই যে এখানে দিল, ওই লোকটা দিক গেল, আমি তো বললামই তো। সাংবাদিকদের হাতে গাঁজা সেবনকারীদের ধরিয়ে দিয়েই মুহূর্তের মধ্যে ভিড়ের সুবিধা নিয়ে উধাও হয়ে যান সেই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান উপস্থিত সবাই। রিকশা চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে অবিশ্বাস্য এক তথ্য। তাদের দাবি, যে ব্যক্তি তাদের ধরিয়ে দিয়ে গেল সে আসলে একজন দুর্ধর্ষ ছিনতাইকারী। শুধু তাই নয়, মোবাইল ফোন সহ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যান বলেও দাবি করেন তারা। তোমার ইয়াবা আর ইয়াগুলা কোথায়? মানে গাঁজা আমার কাছে ছিল, ওই গাঁজা আর আমার জমার টাকাটা ওইটা আর কি পাইছে। পাওয়ার পরে উনি আর যে কোথায় গেল ওনাকে আর খুঁজেই পাচ্ছি না। গাঁজাখোর ও তথাকথিত ছিনতাইকারীর এই নাটকের রহস্য যখন ঘনীভূত হচ্ছে, তখনই নজরে আসে রিকশা চালক ও যাত্রীর অস্বাভাবিক আচরণ। ফুলের লেগেই এই মামলা দেয় আমি করছি। তবে নাটকীয়তার তখনও বাকি ছিল। তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে উদ্ধার হয় মাদক। নেশার ঘোরে তখন টালমাটাল অবস্থায় রিকশা চালক ও যাত্রী। পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণে নিলে এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন রিকশার মালিক। আমি যাত্রাবাড়ি থানার অটোরিকশা মালিক সমিতির সভাপতি। আজকে ওরা গাড়ি দিছে, এটা তারা হচ্ছে সেবনকারী, তাদেরকে নষ্ট কে করলো? আপনারা ওখানে যান না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যায় না, আমি সবাইকে বলি না। আইন শৃঙ্খলা বাহিনী কিছু অসাধু লোক আছে এটার সাথে জড়িত, কিছু সংখ্যক মিডিয়া আছে ওদের সাথে জড়িত। রিপোর্ট করে টাকা দিতে গেলে টাকা পাইলে শেষ। রিকশার মালিকের অভিযোগের ভিত্তিতে যখন গণমাধ্যম কর্মীরা মাদক বিক্রেতার তথ্য জানতে চান, তখন শুরু হয় টালবাহানা। তবে নেশার ঘোরে বেশি সময় গোপনে থাকেনি সত্য। বেরিয়ে আসে তাদের নিয়মিত মাদক সেবনের রুটিন ও উৎস। 100 টাকার কিনলে না হইলো আমার 4 থেকে 5 দিন চলে যায়। এই আমি মনে করেন যে সকালবেলা ঘুমের তুইটা খেয়ে দিয়ে বের হই, আবার দুপুরবেলা বের হয়ে খাই, রাত্রে ঘুমানোর সময় খাওয়া দাওয়া করে খাই একটু ঘুম দিই। বুঝেনি তো, অনেক ক্লান্তি। তথাকথিত ছিনতাইকারীর ও মাদক সেবীর এমন কাণ্ডের পর দুই মাদক সেবী এখন আইনের খাঁচায় বন্দী। সাহিল আহমেদ শূদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ, ঢাকা।